নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিজনের কাঁচা আম দিয়ে ম্যাঙ্গো ক্যান্ডি। তো এখন তো কাঁচা আম প্রায় শেষের পথে, তো কাঁচা আমের সিজন শেষ হয়ে গেলেও সারা বছরই আপনারা কাঁচা আমের সাথে এই ম্যাঙ্গো ক্যান্ডিটা খেতে পারবেন। ঝটপট মাত্র দুটো উপকরণে বানানো হয়ে যায়, আর তাছাড়া এই ক্যান্ডিটা দেখতেও খেতে দারুণ লাগে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। ক্যান্ডি বানাবো বলে আমি প্রায় 700 গ্রামের মতো কাঁচা আম নিয়েছি, আর সবগুলো আম কিন্তু বেশ বড় বড় রয়েছে। ক্যান্ডি বানানোর জন্য যে আমগুলো নেবেন একটু লম্বা সাইজের এরকম আমগুলো নেবেন, সেক্ষেত্রে ক্যান্ডিগুলো লম্বা লম্বা হবে, দেখতে ভালো লাগবে। তো জল দিয়ে আমি ভালো করে আমগুলোকে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পর আমের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই ক্যান্ডিটা বানিয়ে নেওয়া যেমনই সহজ তেমন কম সময়ের মধ্যে বানানো যায়। উপকরণ তো একদমই কম, আপনারা দেখতে পাবেন আমি কি কি দিয়ে বানাই। ক্যান্ডির শেপে এবার আমি আমগুলোকে কেটে নেব। তো আমি একটু লম্বা শেপে কাটবো। তো প্রথমে আমি আমটাকে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নেব। কাঁচা আম এখন প্রায় ফুরিয়ে যেতে চলেছে, অর্থাৎ আম কিন্তু সব ডাঁসিয়ে যাচ্ছে, সেজন্য আমের বীজটা একদমই শক্ত হয়ে গেছে, কাটতে একটু অসুবিধা হলো। তবে কিন্তু কাটা গেছে, একেবারে যে কাটা যায়নি না, কাটা গেছে। এই অংশগুলো একটু শক্ত হয়ে গেছে, কেটে ফেলে দিতে হবে। তো আমি ঠিক এই রকম লম্বা লম্বা শেপে কেটে নেব। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, খুব বেশি মোটা মোটা করব না, একটু পাতলা করে কাটবো। এই দেখুন কতটা পাতলা করেছি, খুব পাতলা না একেবারে মোটা না, ঠিক এই রকম করে কেটে নিতে হবে। আর এই যে মাঝখানে শক্ত অংশটুকু এইটুকুকে কেটে এইভাবে ফেলে দেব, ঠিক এরকম করে নেব। আমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমের মধ্যে যে জিনিসটা মেশাবো সেটা হলো মিষ্টি। তো মিষ্টির মধ্যে আপনারা গুড়ও দিতে পারেন, বাতাসা দিতে পারেন, চিনি দিতে পারেন, যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা মিশিয়ে নিয়ে এই ক্যান্ডিটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে দু রকম জিনিস দেবো, নিয়েছি হাফ বাটি গুড় আর নিয়েছি এখানে 1 বাটি বাতাসা। তো এই বাতাসা বা গুড় যে কোনো একটা দিয়েও করলে হবে, আবার শুধু চিনি দিয়ে করলে হবে। চিনি দিলে কি হবে, ক্যান্ডির কালারটা একটু সাদাটে আসবে, আর এই যে গুড় বা বাতাসা এই দুটোকে দিলে কিন্তু একটু ক্যান্ডির কালারটা লাল আসবে, তাতে ক্যান্ডিটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও আরও ভালো লাগবে। তো সেজন্য আমি এখানে গুড় আর বাতাসা দু রকমই দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র গুড় দিতে পারেন। তো আখের গুড় নিয়েছি আমি, আর এখানে বেশ কয়েকটা বাতাসা নিয়েছি। এতে কি হবে, ক্যান্ডির কালারটা ভালো আসবে, লালচে লালচে রং চলে আসবে, দেখতে খুব ভালো লাগবে। একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। আমের পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা নিয়ে নিতে হবে। এবার আমি আমের সাথে গুড় আর বাতাসাটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। একদমই সহজ এই ক্যান্ডিটা বানানো, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার মিনিট 5 জন্য চাপা দিয়ে রেখে দেবো, তাতে করে বাতাসা আর গুড়টা খুব ভালোভাবে গলে যাবে। এবার আমি উনান জেলে নিয়েছি। তো কড়াইতে এই আমটাকে যে মিশিয়ে রেখেছিলাম গুড় আর বাতাসা দিয়ে, পুরোটাই আমি শুধু কড়াইতেই দিয়ে দিচ্ছি। দেখুন কড়াইতে তেলও দিইনি, কিছুই দিইনি, শুধুমাত্র এটাকে নিয়ে দিয়ে দিলাম। বেশ অনেকটাই গলে গেছে, এখনও কিছু অল্প অল্প বাকি রয়েছে। তো এটা এবার গরম কড়াইতে যাওয়ার পরে কিন্তু গলে যাবে। তো এবার মিষ্টির রসের সাথে আমি আমটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব।
যত গুড়ের সাথে যত মিষ্টির সাথে এই আমগুলো ফুটবে ততই কিন্তু, অর্থাৎ আমের মধ্যে যত মিষ্টি ঢুকবে ততই ক্যান্ডিটা খেতে ভালো লাগবে। আর এই রসের মধ্যেই কিন্তু ফুটে ফুটে দেখুন আমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু মিষ্টিতে দেওয়ার ছিল আগে থেকেই, তো সেজন্য কিন্তু আমটা একটুও ভাঙবে না, গলে যাবে না, প্রত্যেকটা এইরকমই গোটা গোটাই থাকবে। তো তার জন্য এই রসের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, একেবারে স্বচ্ছ হয়ে যাবে তখন নামিয়ে নেব। আমের ক্যান্ডি আমার একদমই রেডি। দেখুন কতটা স্বচ্ছ স্বচ্ছ হয়ে গেছে, একেবারে ভিতরতে কিন্তু কাঁচের মতো লাগছে। প্রত্যেকটা আমের টুকরো দেখুন, তো খুব সুন্দরভাবে কিন্তু রসটা আমের মধ্যে ঢুকে গেছে। তো এবার আমি কড়াটা নামিয়ে নিচ্ছি। আমের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এই গুড়ের রস থেকে আমি আমগুলোকে তুলে নেব। মাত্র দুটো উপকরণে বানানো এই আমের ক্যান্ডি কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন। তো এখনকার থেকে আরও যত শুকিয়ে যাবে ততই ভালো লাগবে দেখতে। তো প্রত্যেকটা একদম আলাদা আলাদা করে এরকম ছাড় করে এই খেলানো থালার মধ্যে আমি দিয়ে দেবো। আপনারা একটা বড় খেলানো থালা কিংবা চালা কুলো এইগুলো নিয়ে নেবেন, নিয়ে এইভাবে ছাড় করে শুকনো করতে দেবেন। শুকিয়ে যাওয়ার পরে তো এই ক্যান্ডিগুলোর কালার আরও দারুণ আসবে। একটা বড় থালা আর একটা ছোট থালা, মোট দুটো থালাতে করে আমি দিয়ে দিয়েছি ক্যান্ডিগুলোকে। তো এবার ক্যান্ডিগুলোকে শুকিয়ে নিতে হবে। আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে, এই চড়া রোদ্দুরে যদি আমরা দিই তাহলে দুদিনের মধ্যে ক্যান্ডিগুলো কিন্তু শুকনো হয়ে যাবে। রোদ্দুর ছাড়াও শুকিয়ে নেওয়া যাবে ফ্যানের বাতাসে, তবে সেক্ষেত্রে একটু বেশি দিন সময় লাগবে। তো পারলে আপনারা রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেবেন। আর এইভাবে যদি ভালো করে শুকনো করে ক্যান্ডিগুলো রাখা হয় তাহলে কিন্তু সারা বছর ধরে আপনারা খেতে পারবেন। তো এবার আমি থালাগুলোকে নিয়ে রোদ্দুরে দিয়ে দেবো, আর ক্যান্ডিগুলো শুকিয়ে যাওয়ার পর আবার আপনাদের সাথে ফিরে আসবো। দুদিনের রোদ্দুরেই কিন্তু ক্যান্ডিগুলো কত সুন্দরভাবে শুকিয়েছে দেখুন। ক্যান্ডির রঙটা ভিতর থেকে কত সুন্দরভাবে এসেছে। আর দুটো থালার ক্যান্ডি আমি একটা থালাতে করে দিয়েছি। প্রতিটা ক্যান্ডি কত সুন্দর হয়েছে দেখুন। এর থেকে বেশি আর শুকনো করার দরকার নেই। এবার আমি তুলে নেব, নিয়ে একটা কাঁচের বয়ামে করে ভরে রেখে দেব। একটা ক্যান্ডি আমি এখান থেকে নিয়ে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন, ভিতর থেকে কতটা রসালো হয়েছে। ক্যান্ডিগুলোকে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার এই ক্যান্ডিগুলোকে আপনারা সারা বছরের জন্য যে ভালো রাখবেন তার জন্য এখানে আমি অল্প একটু চিনি গুঁড়ো করে নিয়েছি, সেই চিনির পাউডারটা দিয়ে দেব। 1 চামচই দিয়ে দেবো, 1 চামচ দিলেই হবে। এতে করে কি হবে, ক্যান্ডির গায়ে যে হালকা জল জল ভাবটা যে থাকে একটু নরম নরম, সেটা কিন্তু আর হবে না, একেবারেই শুকিয়ে যাবে। আর ক্যান্ডিটা খেতেও ভালো লাগবে। আর এই চিনি গুঁড়োটা দেওয়ার কারণেই কিন্তু ক্যান্ডিটা সারা বছর ভালো থাকবে। এবার এই ক্যান্ডিটাকে নিয়ে আপনারা ফ্রিজেও রাখতে পারেন, ফ্রিজ ছাড়াও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ফ্রিজে রাখলে সারা বছর ভালো থাকবে, ফ্রিজ ছাড়া রাখলে 2-4 মাস ভালো থাকবে। তাছাড়া আপনারা পারলেই কিন্তু কাঁচের বয়ামে করে রাখবেন। এই দেখুন, দেখতে আরও ভালো লাগছে না? আর খেতেও খুবই ভালো লাগবে। টক মিষ্টি এই ক্যান্ডিটা খেতে দারুণ লাগে। তো যখন কাঁচা আম ফুরিয়ে যাবে, অর্থাৎ আর কিছুদিন পরেই কিন্তু আর কাঁচা আম পাওয়া যাবে না, এবার পাকা আম উঠে যাবে, তো সেই সময় আপনারা কিন্তু কাঁচা আমের সাথে সারা বছর এই ম্যাঙ্গো ক্যান্ডিটা খেতে পারবেন। বাচ্চারাও খুব ভীষণভাবে পছন্দ করবে। তো এখন কাঁচা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই করে আপনারা এইরকমভাবে ক্যান্ডি বানিয়ে নিন, নিয়ে রেখে দিন, সারা বছর খেতে পারবে। তাহলে বন্ধুরা এই সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো ক্যান্ডি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।